বলে সে আবার কেমন? বলে যদি কোনোদিন যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় তখন তার কীর্তির কথা, তার যশের কথা চারিদিকে ছড়িয়ে যায়। কি গো মায়েরা, ভক্তমণ্ডলী ভুল বলছি? যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়, লক্ষ্মীর কৃপা হয়, লক্ষ্মী অনেক রকমের, লক্ষ্মীর কৃপা অনেক রকমের হয়। যেমন যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী কৃপা, ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, অনেক রকমের লক্ষ্মী আছে। এমন কোনো একজন লক্ষ্মীর কৃপা যদি কারোর কপালে হয়ে যায় তখন তার কীর্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন রাস্তার পাশে একজন বসে বসে চা বিক্রি করে। সেই চাওয়ালাকে, ভক্তমণ্ডলী, সেই চাওয়ালাকে কতজনই বা মনে রাখে। আমরা কি করি দেখবেন, চাওয়ালার কাছে চাটা নিয়ে তার যথোপযুক্ত তাকে অর্থ দিয়ে তার কাছ থেকে চাটা খেয়ে কি করি, কোপটেটাকে ফেলে দিই, আর কিন্তু চাওয়ালাকে মনে রাখি না। মনে রাখি মায়েরা? কে মনে রাখি ভক্তমণ্ডলী? না না, কেউ মনে রাখি না। কারণ এই জগতে যার টাকা পয়সা নাই তাকে কেউ সম্মান দেয় না, ভালোবাসে। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির একটা রোগ। যাই হোক, সেটা আমাদের বিষয়বস্তু নয়। তো দেখুন, সেই চাটাকে খেয়ে আমরা চায়ের কোপটাটাকে ফেলে দিই। সেই চাওয়ালা সারা দিনান্তের মধ্যে কিছু টাকা ইনকাম করে, উপার্জন করে, এবং সেই চাওয়ালার পাশে দোকান, সেটা হচ্ছে একটা লটারির দোকান, ঠিক আছে, লটারির টিকিটের দোকান। এই লটারির টিকিট দেখে সারাদিন অনেকজনই আসছে, অনেকজনই লটারির টিকিট কাটছে। তো চাওয়ালা মনে মনে চিন্তা করছে, অনেকজনই তো আসে আর লটারির টিকিট কেটে যায়, তো আজকে আমি দেখি যদি একটা লটারির টিকিট কেটে আমার যদি কিছু ভাগ্যে জোটে। তো কি করেছে, সেই চাওয়ালা কি করেছে, সেই চাওয়ালা সন্ধ্যাবেলা তার লটারি টিকিটের তার উপার্জনের কিছু টাকা দিয়ে লটারির টিকিট কেটে কি করেছে না, বাড়ি গিয়েছে। এবার বাড়ি গিয়ে দেখছে যে ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায়, ভক্তমণ্ডলী, এই চাওয়ালার কাছে কিছুক্ষণ আগে পর্যন্ত ৫,০০০ টাকাও ছিল না। কিছুক্ষণ আগে পর্যন্ত সেই চাওয়ালার কাছে ৫,০০০ টাকাও ছিল না। এদিকে ভক্তমণ্ডলী, এত বিচলিত হলে হবে না তো? হবে? হ্যাঁ, শুধু এদিক ওদিক মন চলে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ ভজন করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, শুধু এদিক ওদিক মন গেলে হবে না। সামান্য জিনিসে যদি এদিক ওদিক মন চলে যায়, তো দেখুন, বলছেন সেই চাওয়ালা কি করেছে, তার কিছু টাকা দিয়ে লটারির টিকিট কেটেছে। ভগবানের কৃপায় সেই লটারির টিকিটে একদম ৫ কোটি টাকা লেগে গেছে। ৫ কোটি টাকা লেগে গেছে। তার কিছুক্ষণ আগে ৫,০০০ টাকাও ছিল না। এবার তারপরের দিন সেই চাওয়ালার একদম আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতাতে লেখা হয়ে গেল যে অমুক গ্রামের অমুক চাওয়ালা, সে এখন ৫ কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে যে কথাটা বোঝানোর জন্য আমি এই দৃষ্টান্ত দিলাম, বলে লক্ষ্মীর কৃপা যেই হয়ে গেল চাওয়ালার কপালে, অমনি তার কীর্তির কথা, তার যশের কথা সবাই জানতে পেরে গেল। তাই বলছেন বৃন্দাবনের কপালেও একটা লক্ষ্মী লাভ হয়েছে, একজন লক্ষ্মী। সেই লক্ষ্মীটা কি? যদ্দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী, দেবকী নন্দন সুত চরণ লক্ষ্মী লাভ হয়েছে বৃন্দাবনে। সেই জন্য বৃন্দাবনের কীর্তির কথা চারিদিকে ছড়িয়ে গেছে। গোবিন্দ মেনু মনোমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদৃশান পরতান্য সমস্ত সত্যম। শ্রীধাম বৃন্দাবনে আজকে ছোট্ট গোপাল ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠে আজকে মায়ের কোলে বসে বসে
দেখবেন ছোট্ট বাচ্চা ছেলে উঠেই কি করে মায়ের কোলে বসে বসে অনেক বায়না করে না, তা ছোট্ট গোপালও তাই করছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদেরকে উপহার তুলে দিচ্ছেন। মায়ের কোলে ছোট্ট গোপাল বসে আছে। বসিয়া বসিয়া মা এরো বসিয়া মা রোদে নো ও নো দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে রে আহারে আহারে বসিয়া মা আমি চরা 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 বাছু ও ও ও বলে মাগো 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 আমি গোঠে যা গোঠে যা মায়ূর তিওর, মায়ূর রাগ এবং তিওর তালের গান 14 মাত্রা। ও মাগো আমি গোঠে যাব। এই 1 মাগো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মাগো আমি গোঠে যাব। আমায় ভালো 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 করে সাজাই দাও মা আমায়
করে সাজায় দাও আমায় ভালো ভালো করে সাজাই দাও আমায়। ভালো করে সাজায় দাও আমায় ভালো ভালো করে সাজায় দাও আমি সখা সখা শনে গোঠে যা আবো সখা শনে গোঠে যাব আমি সখা সখা শনে বনে যাব আমি সখা সখা শনে গোঠে যা আবো সখা শনে গোঠে যাব আমায় ভালো ভালো করে সাজাই দা আমায় ভালো ভালো করে সাজায় দাও আমায় ভালো ভালো করে সাজাই দা ভালো করে সাজায় দাও সকাশনে কোটে যাব নেচে 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 কোটে যাব আমি নেচে ভালো করে সাজায় দাও ভালো করে ভালো করে ভালো করে সাজায় দাও ভালো করে সাজায় দাও ভালো করে সাজাই দা আমায় ভালো ভালো করে সাজাই দা আমায় ভালো ভালো করে সাজায় দাও ভালো করে সাজায় দাও ভালো করে সাজাই দা ভালো ভালো করে সাজাই দা দা বসিয়া মা এবারে বসে আমার মায়ের কোলে আর ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে বলে মা গো আমি মা ও মা মা গো আমি চড়াবো বাছুরি বলে বাবু আমি মগাবে চলে বাছুরি
মা শুনতে পাচ্ছ না মা? ভালো করে শুনতে পাচ্ছ না? ভালো করে আমাকে অলকা তিলকা দিয়ে দাও, আমাকে ভালো করে চূড়া ধরা পরিয়ে দাও, আমাকে গোঠে ভালো করে সাজিয়ে দাও না মা। হ্যাঁ, আর অলকা তিলকা দিয়ে ভালো করে সাজিয়ে দাও, চূড়া ধরা দিয়ে ভালো করে সাজিয়ে দাও মা। সঙ্গে সঙ্গে মা যশোদা গোপালকে যে কি বলবে, এই বায়না থেকে যে কি করে থামাবে সেটা বুঝতে পারছে না। ও মা, ভালো করে আমায় গোঠের সাজে সাজায়ে দাও মা, আমার গোঠে সাজে সাজায়ে দাও মা, আমায় গোঠের সাজে সাজাইয়ে দাও মা। আমি সখা শনি শনি গোঠে যাব, আমায় গোঠের সাজে সাজাইয়ে দাও মা। আমি সকাশনে বসতে যাব, আমায় ভালো করে সাজায়ে দাও মা। কি বলছিস কি তুই? অনেকক্ষণ থেকে একই কথা বলে যাচ্ছে মা, দেখছে এত কথা, সব কথা শুনলে হবে না। ছেলে তো অনেক কথাই বলতে পারে, ছোট্ট ছেলে সব বায়না যে শুনতে হবে তার কোনো মানে নেই। মানে যতক্ষণ চুপ করে রাখা যায় আর কি। দেখবেন ছোট্ট ছেলে যদি বলে না বাইরে বেড়াতে যাব, খেলতে যাব, মা কিন্তু সব সময় কানে শোনে না। দেখি যে সব কথা যদি শুনি আর সব সময় যদি ছেলেকে বাইরে খেলতে যেতে দিই, তাহলে কি হবে, ছেলেটা বেয়ারা হয়ে যাবে। সেরকম মা যশোদারও ভাবটা তাই। শুধু তাই নয়, মাতৃসুলভ মন্ত্র, মা সব সময় মানে সন্তানকে ছেড়ে থাকতে পারে না। সেই জন্য মানে সন্তানকে ছেড়ে দিতে হবে। ছোট বাচ্চা ছেলে যখন একটু বড় হয়ে যায়, মায়েরা ছেলেকে যখন প্রথমবার স্কুলে পাঠায়, ছেলের যতটা কষ্ট হয় মায়ের ঠিক ততটাই কষ্ট। কেন না, ছেলেকে ছেড়ে থাকতে হবে তো মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা ছেড়ে থাকতে হবে। ঠিক ছোট্ট গোপালেরও তাই, ছোট্ট অবস্থা। এই নবলক্ষ ধেনুর সঙ্গে যে গোপালকে পাঠাবে গোষ্ঠী, তার তো মায়ের তো কষ্ট হচ্ছে। ও মা, মা শুনতে পাচ্ছ না তুমি? ওই দেখো, দেখো ভালো করে চেয়ে দেখো, দেখো ওই দেখো রাস্তা দিয়ে ভালো করে চেয়ে দেখো, পথে ভালো করে চেয়ে দেখো, সবাই দাঁড়িয়ে আছে। ওই দেখো শ্রীরাম ও সুদাম রাম, আরে ভাইয়া বলো রাম শ্রীরাম ও সুদাম, আরে কি বাতি দাম সুদাম দাম, শ্রীরাম সুদাম দাম, শ্রীরাম সুদাম দাম, শ্রীরাম শ্রীরাম সুদাম দাম। আরে ভাইয়া বলো না, তারা দাঁড়াইয়া, তারা দাঁড়াইয়া, দাঁড়াইয়া আছে রাজপথে গো, তারা দাঁড়াইয়া আইয়া আজে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে। ওই দেখো দেখো বলছে শ্রীরাম ও সুদাম দাম, আর ভাইয়া বলো রাম, তারা দাঁড়াইয়া আছে রাজপথে। বিশাল অর্জুন যেন কিঙ্কিণী অংশ মানো, অর্জুন রাজা কিঙ্কিণী অংশ মানো, বিশাল অর্জুন যেন কিঙ্কিণী অংশ মানো, কিঙ্কিণী অংশ মানো। দাদা দাদাইয়া, দাদা দাদাইয়া আছে রাজ পথে। সবাই দাঁড়িয়ে আছে দেখো, কিঙ্কিণী অংশমান শ্রীরাম সুদাম দাম্য সুদাম সবাই দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও মা। আর ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো দেখি তো?
মনে মনে চিন্তা করছে কতক্ষণ আমার গোপালকে এরকম করে চুপ করে রাখবো। মনে মনে একটা ভয় হচ্ছে, গোপালকে আজকে না পাঠায় দুদিন পরেও তো আমাকে গোষ্ঠে পাঠাতে হবে। সেই চিন্তায় মা গোপালের দিকে তাকিয়ে মা যশোদার চোখের জল স্থির রাখতে পারছেন না। আজ গোপালের কথা শুনে সজল মা নন্দ গোপালের কথা শুনে সজল মা নন্দ রাধে আমার গোপাল নাকি যাবে দূর বনে, গোপাল নাকি যাবে দূর বনে, মায়ের নয়ন ধারা ধারার বিদায় গো, মায়ের নয়ন ধারা নাই গো, গোপাল বনে যাবে শুনে মায়ের নয়ন ধারা বিরাম নাই গো, গোপাল বনে যাবে শুনে কেমন করে আমি ঘরে রব, গোপাল বনে যাবে শুনে আমি কেমন করে ঘরে রব, আমার একমাত্র গোপাল বিহনে কেমন করে ঘরে রব, গোপাল বিনে ঘরে রব, কেমন করে ঘরে রব, মাত্র গোপাল বিনে কেমন করে ঘরে রব, গোপাল বিনে কেমন করে ঘরে রব, গোপাল বিনে কেমন করে ঘরে মাত্র গোপাল বিনে কেমন করে ঘরে রব, এইদিকে মা যশোদার কোলে বলরাম, মা যশোদার কোলে ছোট্ট কানায় ছোট্ট গোপাল বারবার করে বায়না করছে। আর ওদিকে বলরাম তো প্রত্যেকদিন যায় গোষ্ঠে। বলরাম নিজের মতো করে গোষ্ঠে যাওয়ার জন্য সেরে নিয়েছে। বাজত সব গোঠ বাজনা সাজত বলবীরে। তাই আজকে বাজত চারিদিকে গোঠের বাজনা বেজে উঠেছে, আর এদিকে বলরাম নিজের সাজে সেজে নিয়ে গোষ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত। পদকর্তা বলছেন, দেখো কি সুন্দর বৃন্দাবনের শোভা, রাজপথ অলঙ্কৃত করে আমার বলরাম চলেছেন গোষ্ঠীর পথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা যে লীলা সাধন করতে বসেছেন সেটি হচ্ছে গমন গোষ্ঠ লীলা বা গোষ্ঠ লীলা। এই গোষ্ঠ
গোষ্ঠ কথার অর্থ কি এবং গোষ্ঠ লীলার মধ্যে আমাদের তাৎপর্য কি, জীব শিক্ষা লুকিয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ যেমন করে তার নবলক্ষ ধেনুকে সঙ্গে লই, সকল সখাগণকে সঙ্গে লই যেমন করে গোষ্ঠে যাচ্ছেন, আমরাও প্রত্যেকটি জীব কিন্তু আমরা এই সংসার গোষ্ঠে এসেছি। আর যখন সংসার গোষ্ঠে এসেছি, সবাই কিন্তু ভগবানের কাছে অনুমতি নিয়ে এসেছি। যেমন করে গোবিন্দ আমার তার নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে গোষ্ঠে যান, গোষ্ঠে যাওয়ার সময় ধবলি শ্যামলী প্রত্যেকটি গাভী বৎস সখাদেরকে বলে দেন, ওরে ধবলি ও শ্যামলী, এই যে দেখছিস একটা বৃক্ষ, একটা চিহ্নিত জায়গা করে দেন, যে সমস্ত জায়গায় গোষ্ঠ তোরা সমস্ত জায়গায় ধেনু চারণ করতে 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 এই বৃক্ষের তলায় যেন এসে দাঁড়াবি। এই জায়গাটি হচ্ছে তোদের চিহ্নিত জায়গা। এই জায়গায় এসে দাঁড়ালে আমরা আবার সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো। এই জায়গাটা যদি ভুলে যাস, এই গাছতলাতে যদি ভুলে যাস, তাহলে কিন্তু আর কোথাও যে কোথায় চলে যাবি আর কেউ কাউকে খুঁজে পাবি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন আমরা গোষ্ঠে এসেছিলাম, সংসার গোষ্ঠে মাতৃ জঠরে আমরা যখন ছিলাম, আমরা সবাই জানি আমরা হেড মুন্ডে ঊর্ধ্ব পদে ছিলাম এবং ভগবানকে বলেছিলাম, হে প্রভু, এই কৃমি কীটের দংশন, এই জঠর যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না প্রভু, এই কৃমি কীটের দংশন, এই মলমূত্র স্বরূপ এই জায়গায় যে থাকার জায়গা নয় প্রভু, আমি পারছি না প্রভু থাকতে। হে দয়াময়, তুমি কৃপা করো, কৃপা করে ধরাধামে তুমি আমায় ভূমিষ্ঠ করিয়ে দাও প্রভু। কৃপাময় ভগবান, মঙ্গলময় ভগবান আমার আর্তনাদ শুনে, আমার প্রার্থনা শুনে আমার প্রতি কৃপা পরবশ হয়ে বললেন, জীব, তোমাকে তাই করলাম, তোমার প্রতি কৃপা পরবশ হলাম, তোমার প্রতি করুণার্ত হলাম, যাও তুমি ভূমিষ্ঠ হও। বলে, তুমি যে আমার প্রতি এত করুণা করলে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, আমি কথা দিচ্ছি, ধরাধামে গিয়ে সংসার গোষ্ঠী গিয়ে তোমার নাম করব, তোমার ভজনা করব, তোমার সাধনা করব, তোমার নাম গুণানুকীর্তন শ্রবণ করব, কত কথাই না দিলাম। কিন্তু যেই ধরাধামে ভূমিষ্ঠ হলাম, মায়ার কবলে পড়ে, মায়ায় বশীভূত হয়ে মায়া আমাদেরকে এমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, কোথায় কথা দিয়ে এলাম, কি বললাম সব ভুলে গেলাম। কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ, বহির্মুখ মায়া তারে সংসার দুঃখ, সূর্য সম মায়া হয় অন্ধকার, তথায় যথায় শ্রীকৃষ্ণ তথায় নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যথায় শ্রীকৃষ্ণ তথায় নাহি মায়ার অধিকার। বললেন, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়ার কাছে আছে শুধুই দুঃখ আর দুঃখ। সংসার হচ্ছে দুঃখালয়, দুঃখের আলয়, দুঃখের আলয়। ঘরটাই যার দুঃখ দিয়ে তৈরি, সেখানে যদি আমি ভাবি যে কৃষ্ণ আমি একটু আনন্দ পাবো, কোথায় পাবো আনন্দ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারে আমরা কি করি বলুন তো? দূর থেকে ভাবি, যেমন মরীচিকায়, মানে যেমন মরুভূমিতে দূর থেকে দেখলে মনে হয় বালি চিকচিক করছে, তো
রাস্তার পর রাস্তা, কিলোমিটারের পর কিলোমিটার, অনেক দূরত্ব পর্যন্ত শুধুই বালি আর বালি। তা যখন দূর থেকে যখন কেউ দেখে একটু জলের আশায় যে ওই ওই এই যে চকচক করছে, মনে হয় ওখানে গিয়ে হয়তো জল পাবো, কিন্তু সেটা জল নয়, সেটা হচ্ছে মরিচিকা। বালি এমন চিকচিক করে, সেটা দেখে মনে হয় জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসারে তাই, সংসারে মনে হয় এরপরে হয়তো সুখ পাবো, এরপরে হয়তো আনন্দ আছে, এরপরে হয়তো আনন্দ আছে, কিন্তু সংসারে আনন্দ কোথাও নেই। সংসারটাই হচ্ছে দুঃখালয়, দুঃখের আলয়। আপনি যার কাছ থেকে আনন্দ আশা করবেন, তার কাছ থেকে আপনি বেশি দুঃখ পাবেন। এটাই হচ্ছে সংসারের নিয়ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি সত্যিকারের আনন্দ কোথাও পেতে হয়, সত্যি আনন্দ যদি কারোর কাছে পেতে হয়, ওই জন্য ভগবান মহাপ্রভুর দেহটার জন্য বললেন আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুর অঙ্গটা হচ্ছে আনন্দময়। শ্রীকৃষ্ণের, আমার পরমেশ্বর ভগবানের অঙ্গটা হচ্ছে আনন্দময়। আপনারা যে আজকে কীর্তন শুনতে বসেছেন, এই কীর্তনের মধ্যে কি আছে? পূর্ণ অমৃতি আস্বাদন, পূর্ণামৃত স্বাদনম, সর্ব আত্মা স্নামনম, প্রতি পদং পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতির আস্বাদন। ভক্তমণ্ডলী, দেখবেন এই কীর্তন শুনতে এসে বা সারা দিনের পর যদি আমরা ঠাকুর ঘরে গিয়ে দুদণ্ড বসি, সারাদিনের পর যদি আমরা দুদণ্ড ভগবানের কাছে গিয়ে বসি, ভগবানের বিগ্রহের দিকে যদি একটি বার তাকাই, আহা, সে যে কি আনন্দ! ভক্তমণ্ডলী, কীর্তন গান শুনতে এসে, ভাগবত পাঠকের কাছে ভাগবত শুনতে গিয়ে, ভগবানের মন্দিরে ভগবানের সামনে দাঁড়িয়ে যদি দু ফোঁটা চোখের জল পড়ে, দেখবেন সে যে কি আনন্দ! ভগবানের কাছে বলতে মনে হয়, হে প্রভু, আজকে তুমি আমায়, আজকে তোমার কাছে এসে দু ফোঁটা চোখের জল পড়েছে, তুমি আমায় এই কৃপা করো যেন প্রত্যেক দিন তোমার চরণে এসে দু ফোঁটা চোখের জল দিয়ে আমি তোমার জন্য সেবা করতে পারি। হরি বল, হরি বল। এই যে কি আনন্দ! এই দু ফোঁটা চোখের জল যদি কোনো আত্মীয় বাড়িতে গিয়ে পড়ে, তখন মনে হবে আর কোনোদিন এই বাড়ি আসবো না, আমার ঘরই ভালো। তাই বললেন, এই গোষ্ঠী আমরা এসেছি, এই গোষ্ঠী এসে আমাদের ভুলে গেলে হবে না যে চিহ্নিত জায়গাটি আমাদেরকে বলে দিয়েছেন ভগবান। ভক্তিরূপ বৃক্ষের তলায় থেকে ভক্তিরূপ বৃক্ষের তলায় বসে আমাদেরকে এই বৃক্ষের তলটুকু ছেড়ে গেলে হবে না। যতই সংসার কাজ নিয়ে আমরা মেতে থাকি না কেন, রামকৃষ্ণদেব আমার বলেছেন, ভগবান দুটো হাত দিয়েছেন, একটা হাতে সংসারের যত কাজ আছে, কর্ম আছে, করো। কর্ম করতে নিষেধ করেননি তিনি, সংসারের কর্ম করো, কিন্তু সংসার করতে করতে যার জন্য তুমি এসেছো সেটা ভুলে যেও না। এক হাতে করে ভগবানের চরণ ধরে থাকো। যখন তোমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তখন তুমি দুটো হাতে করে ভগবানের দুখানা চরণ ধরে, ভগবানের দুটো চরণ ধরে বলে, হে প্রভু, তুমি দিয়েছো তোমার এই সাজানো সংসার, সংসার করতে করতে, সংসারের দায়িত্ব পালন করতে করতে আমি গাধার মতো শুধু বহন বয়েই চলেছি। তোমার কাছে এসে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সঙ্গে দুটো কথা বলার আমার সময় না, একমাত্র তুমি যদি কৃপা করে তোমার চরণে নিয়ে নাও তবেই সম্ভব। তাই বললেন, এই সংসার গোষ্ঠ থেকে আমাদেরকে ভগবান তার কৃপায় তিনি আমাদেরকে এই সংসার গোষ্ঠী পাঠিয়েছেন। ঠিক সময় মতো সংসার বৃক্ষের ওই ভক্তিরূপ বৃক্ষের তলায় থেকে গুরুদেবের চরণ আশ্রয় করে আমরা যদি ঠিক পথে এগিয়ে যেতে পারি, ঠিক সময় আস্তে আস্তে আবার আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। ওই যে একটি কথা আছে,
সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সন্ধ্যা আসিতে আসিতে সেজন যায় নিজ আপন বসতি। এই যে আজকে আপনারা সকাল সকাল বসেছেন কৃষ্ণ কথা শুনতে, আমাদের জীবন সকাল হচ্ছে প্রত্যেকটি জীবের শৈশবকাল। শৈশবকাল হচ্ছে আমাদের প্রত্যেকটি জীবের সকালবেলা। আস্তে আস্তে জীবন সূর্য যেমন আকাশে সূর্য পূর্ব থেকে মধ্য গগনে আসে, আমাদেরও প্রত্যেকটি জীবের আয়ু শৈশবকাল থেকে আস্তে 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 আবার সে মধ্য গগনে অর্থাৎ আমাদের যৌবন কালে উপস্থিত হয়। আবার আমাদের যৌবন কাল থেকে ঢলতে 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 আমরা বার্ধক্যের দিকে অগ্রসর হই। তাই বললেন কৃষ্ণ ভজনের একমাত্র উপযুক্ত সময় হচ্ছে মধ্যাহ্নকাল। সকালবেলা থেকে যদি আমরা সেই অভ্যাস করতে থাকি, সেই অভ্যাসের বসে একদিন না একদিন সেই মধ্যাহ্নকালে যখন আমাদের এই সমস্ত দেহটা সুগঠিত থাকবে, তখন আমরা গোবিন্দ চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে পারবো। তাই গৌর হরি বল হরি বল। আজকে শ্রীধাম বৃন্দাবনের অবস্থাটি কেমন না, আজকে বলরাম নিজের মতো করে সেজে চারিদিকে বাদ্যযন্ত্র বাজছে, গোঠের বাজনা বেজে উঠেছে। আজকে বলরাম চলেছেন গোষ্ঠী। এবারে বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। এবার মুদি ঘূর্ণিত নয়ন যুগল, ঘূর্ণিত নয়ন যুগল, নটপতি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, নটপতি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, নটপতি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, নটপতি শিরে। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলার মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন এ যে বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বুক বহি পদে মুখে দোলারে, পরে মুখে বহি পরে মুখে শ্বেত কমলের মধুরে, বুক বহি পরে মুখে শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে। কি বলছেন? বলাইয়ের মুখ নয় যেন বিধু। এবার আমার বলাই কিরকম? বলাই তো কানাইয়ের মতো কালো বর্ণের নয়, বলরাম হচ্ছে ফর্সা। তাই বলছেন বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বিধু মানে চন্দ্র, চাঁদ। এবার বুক বহি পড়ে মুখেরও লালা। ছোট্ট ছেলে তো বলরাম তো বিশেষ বড় হয়ে যায়নি, মুখের লালা পড়ছে। তাই পদকট দেখে বলছেন ওগো মুখের লালা পড়ছে তো, আর বলরাম যেহেতু ফর্সা বর্ণের সেই জন্য দেখে মনে হচ্ছে যেন ওই আকাশের চন্দ্র থেকে যেন যেমন সুধা ঝরে পড়ে, সেই জন্য যেন মনে হচ্ছে যেন বলায়ের মুখ নয় যেন বিধুরে, বুক বহি পড়ে মুখেরও লালা, যেন শ্বেত কমলের মধুরে। শ্বেত কমলের মধু, শ্বেত কমল হচ্ছে আমার বলায়ের মুখ কমল, তাতে থেকে যেন মধু ঝরে পড়ছে। আহা কি সুন্দর বর্ণনা। আবার কি এবারে গলে বনমালা বাহে তার বালা, বনমালা বাহে তার বালা, বনমালা বাহে তার বালা, বনমালা বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে, বলে বনমালা বলে বনমালা শ্রবণে কুণ্ডল সাজে। এবার ধব 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 ধবনি বলিয়া, ধব 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 ধবনি বলিয়া, ধব ধব ধবনি বলিয়া, ধব 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 বলিয়া, বাজে ধব ধব
এই যে বারবার ধব 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 কেন বলছে? বলরাম একটু তোতলা ছিল, বুঝলি? ধব 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 ধবলি ঠিক করে কথা বেরোচ্ছে না, বুঝেছেন? বলরাম ভালো করে কথা, মানে কথা বলতে গেলে কথা আটকে যায়। কা আ আ আনাই আনাই কানাই কানাই ঠিক করে বেরোচ্ছে না। কা আ ধব ধব ধবলি বলিয়া ঘন 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 সিংহাডা। এই যে গলায় গলায় মালা পরেছে, বনমালা পরেছে, কি সুন্দর কুণ্ডল পরেছে, এইভাবে ভালো করে সেজে এরপরে কি বলছে? নব নট ভজ নীলাম ভজ নব নত বড় নীলাম্বর লম্ফে ধম্ফে আলে নবনত বড় নীলাম্বর লম্পে জম্পে আরে আরে ঘন ঘন এবার নদে মাতল কুঞ্জর গতি কুণ্ডলবতী উলটি পারতি চাবে নদী মাতল কুণ্ডলবতী উলটি পালতি চাবে। হ্যাঁ বলছেন নব নটবর নীলাম্বর, নীল বর্ণের কাপড় পরেছে। আর কি নব নটবর নীলাম্বর লম্ফে ঝম্পে আওয়ে। বলরাম কিন্তু ওই গোবিন্দের মতো আস্তে আস্তে হাঁটেন না, লম্ফ ঝম্প দিতে দিতে হাঁটেন। আর দেখে মনে হচ্ছে কি মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে। যেমন মত্ত হাতি কেমন করে যায় রাস্তার মধ্যে, সুস্থ হাতি যেমন করে যায় সেরকম করে যায়, মানে চারিদিক দৃক দলন করতে করতে দিগদলির মতো ছুটতে ছুটতে যায়, সেরকম করে আজকে বলরামও চলেছেন। আপন তনু ছায়রি হেরি আপন তনু ছায়রি হরি আপন তনু ছায়রি হেরি আপন তনু ছায়রি হরি রোখা বেশে ভরে আপন তনু ছায়র হরি খোভাবে সহয়ে আপন তনু ছায়রি হেরি রোখা বেশ হই। কে 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 কাকা 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 নাই বলিয়া কাকা কানাই বলিয়া কাকা 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 নাই বলিয়া কাকা কানাই বলিয়া অঙ্গুলি ঘন রে অঙ্গুলি গণরে অঙ্গুলি গণরে কি বলছে যে আপন তনু ছায়রি হেরি। এই যে আকাশে সূর্য উঠেছে, এবার বলরাম রাস্তায় বেরিয়েছে, এইবার মদে মাতল তো যেন মত্ত হাতির মতো যাচ্ছে, কোনো হুঁশ নেই, বুঝেছেন? এবার ওই নিজের ছায়াটা কি রাস্তার মধ্যে দেখেছে, বলে নিজের ছায়াটাকে দেখে এইবার ভালো করে এই যেমন করে নিজে যেমন করছে, এই কোমরে হাত দিচ্ছে, নিজে বারবার করে যখন অঙ্গুলি নাড়াচ্ছে, ওই যেমন করে নিজের অঙ্গুলি নাড়াচ্ছে ছায়াটাও তাই হচ্ছে। এবার ছায়াটা নিজে যা করছে ছায়াটাও তাই করছে, তো এইটা দেখে বলছে কে 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 তুই, হ্যাঁ কে তুই? তো বলরাম যা বলছে ছায়াও তো তাই বলছে, বলছে ও আচ্ছা 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 তুই আমার সঙ্গে লড়াই করবি, লড়াই করি হ্যাঁ? শোন এই যে বলি মারিস যদি, বলে লড়িস যদি পারবি না রে, যদি পারবি না রে যদি পারবি না রে লড়িস যদি পারবি না রে, যদি পারবি না রে আমার যে ভাই কানাই আছে লড়িস যদি পারবি না রে, আমার যে ভাই কানাই আছে লড়িস যদি পারবি না রে আমার যে ভাই কানাই আছে লড়িস যদি পারবি না রে বলে আয় 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 তুই লড়বি নাকি, আয় আয় তুই লড়বি না আয় আয় তুই লড়বি নাকি আমার সঙ্গে লড়বি, আমার সঙ্গে মারামারি করবি? এই মারামারি যদি করিস
তবে শোন লরিস যদি পারবি না রে, যদি পারবি না রে, লরিস যদি পারবি না রে, যদি পারবি না রে, আমার যে ভাই কানাই আছে লরিস যদি পারবি না রে, আমার যে ভাই কানাই আছে লরিস যদি পারবি না রে, কানাই আছে লরিস যদি পারবি না রে, লরিস যদি পারবি না রে। এবার বলরাম যা করছে হাত নাড়াচ্ছে ছায়াও তাই করছে, বলরাম যদি হাত তুলছে ছায়াও তাই করছে। এইবার সঙ্গে সঙ্গে হাত দুটো কোমরে দিয়ে বলছে, এই যে তুই আমার মতো দেখতে আমার সঙ্গে লড়াই করবি বলে এসেছিস, কিন্তু আমার সঙ্গে তুই পারবি না। আমার বিশ্বাস আছে, কেন না আমার ভাই কানাই আছে, তোর তার ভাই কানাই নেই। আমার ভাই কানাই আমাকে সব জায়গায় জিতিয়ে দেয়। শশী শীঘ্র কহে হলো ধরো পদতলে যাই নিছনি। তলে যায় নিছনি। বলে তুমি যেমন করে তোমার পদতলের নিচে, হে হলধর পদতলের নিচে যেমন করে এই ধরণীকে যেমন করে তুমি রেখেছো, যেমন করে একবার মাথায় নিয়ে ধরণীকে তুমি রক্ষা করেছিলে, তেমন করে তোমার চরণতলে যেমন ধরণী রয়েছে, দয়া করে আমাকেও যেন ওই চরণতলে ঠাঁই দিও। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে। প্রত্যেকটি ভক্তেরই তো তাই চাওয়া। এবার দেখুন, যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য হ্যাঁ এবারে শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুবল নিকটে যাইয়া, সুদাম নিকটে যাইয়া, শ্রীদাম সুবল নিকটে যাইয়া, সুবল নিকটে যাইয়া, কহে শুনো ভাই সুবল ভাইয়া, ওকে শোনো ভাই সুবল ভাইয়া, মাহে শুনো ভাই সুবল ভাইয়া। দিনে বহু গেল গোঠের বেলা, দিনে বয়ে গেল গোঠের বেলা, দিনে বহু গেল গোঠের বেলা, কিছু নাহি শুনে নন্দের বালা, কি শুনি নন্দের বলা, শুনাই শোনে নন্দের বালা, শুনে নন্দের বালা, শুনাই শোনে নন্দের বালা। হ্যাঁ কিছু নাহি শুনে নন্দের বালা। আরে দিন বহু গেল গোঠের বেলা, বলি ধেনুবত সবে রমণী আছে, ধেনু বৎস সবে আমনি আছে, অনুবত সবে আমনি আছে, ধেনু বৎস সবে আমনি আছে, অনুবত সবে আমনি আছে, ধেনু বৎস সবে আমনি আছে। বলি দেখ দেখ মায়ের কোলে কেমন করে শুয়ে কেমন করে সুখে আছে, দেখ আমাদের কানাই। বলে শোনো এইগুলো ঠিক না কানাই, এইটা আমাদের ভালো লাগছে না একদম। বলি রাজসূত হইয়া এই কোণে ধারা, সুস্থ হইয়া কোন ধারা, রাজসূত হইয়া এ কোণে ধারা, আমরা হইয়াছি দাসের পাড়া। আমরা হইয়াছি দাসের পাড়া। আচ্ছা আচ্ছা শোন শোন, হ্যাঁ হ্যাঁ বল। শ্রীরাম বলছে এই যে শোন শোন কানাই, ঠিক বলেছিস। শ্রীরাম বলছে এই কানাই, তুই যে মায়ের কোলে যে বসে আছিস, শুধু তাই নয় মা তো আমাদের সবার আছে, তোর যেমন মা আছে সেরকম আমাদেরও মা আছে, কিন্তু তোর এটা কি সাজে বল দেখি তো। আমিও তো রাজার ছেলে, আমিও তো মায়ের কোলে বসে বসে এখনো আমি ননি খেতে পারতাম, কিন্তু তুই দেখ এখনো পর্যন্ত ননি খেয়েই যাচ্ছিস, এটা কি তোর সাজে? এবার সুবল শ্রীরাম যখন সুবলের কাছে গিয়ে এই কথা বলছে, বলে দেখ দেখ এত বেলা হয়ে গেল, ওই কানাইকে ছাড়া তো আমরা যেতে পারবো না গোঠে। শ্রীরাম যাইয়া কহে মন্দির নন্দনা,
বলে আগে যত চালায় ধেনু পিছু পানে ধার। বলে জানিস কানাই, তুই যে এরকম করে মায়ের কোলে বসে আছিস, বলে এটা তোর সাজে, বল দেখি তো। এই যে আমরা যখন গোষ্ঠীর দিকে যাই, আমরা ভাবি তোকে ছাড়াই যাব। নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে যত ভাবি যে তোকে ছাড়া যাব, আগে যত চালাই ধেনু পিছু পানে ধায়। সবাই পিছু দিকে তাকায়, জানিস, না হেরিয়ে তোমার মুখ, না হেরিয়ে তোমায়। বলে শোন, ওই গাভী বৎস সবাই কি বলে, বলি কই আমাদের রাখাল রাজা, কই আমাদের রাখাল রাজা, কই আমাদের রাখাল রাজা। বলি তোরে বিনা কেমনে গোঠে যাব, তুই আমাদের রাখাল রাজা। তোমরা তোরে বিনা কেমনে গোঠে যাব, তুই আমাদের রাখাল রাজা। বলে শোন, তোকে ছাড়া ওই গাভী বৎস কি করে জানিস, তোর ওই বদন না দেখতে পেয়ে তারা বিহ্বল হয়ে পড়ে, যে গোবিন্দ বদন না দেখে আমরা কেমন করে যাই, গোবিন্দকে ছাড়া আমরা কেমন করে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই দেখুন গাভী বৎস, তাদেরও সেই চেতনা আছে, তাদের চৈতন্য আছে, যে গোবিন্দ বদন না দর্শন করে, গোবিন্দ পদপ্রাপ্তি না হয়ে গোবিন্দকে ছাড়া আমরা কোনো জায়গায় যাওয়া আমাদের উচিত নয়। গোবিন্দ বদন দর্শন না করে আমাদের কোথাও যাওয়া উচিত নয়, গোবিন্দ সঙ্গ ছাড়া হয়ে যাওয়া উচিত নয়। গাভী বৎস আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। তাই সখারা বলছে, ওরে ওই গাভী বৎস সব তোর বদন না দেখলে যে যেতে পারে না। এই কথা শুনে বলছে, গোবিন্দ বলছেন, কানাই বলছে, ও শ্রীরাম, ও সুধা, জানি জানি, এইবার বুঝতে পারলাম তোরা আমায় কেন ভালোবাসিস। বলে শোন, তোরা আমায় নিয়ে যাস তোদের নিজেদের স্বার্থের জন্য, আমাকে গোষ্ঠে নিয়ে যাস নিজেদের স্বার্থের জন্য। বলে হ্যাঁ তাই তো বলবো, কেন বলবো না বল দেখি তো। বলে শোন, তোকে নিয়ে গেলে, মানে আমাকে নিয়ে গেলে কি হয়, ওই গহন কাননে তোরা খেতে পাস, তারপরে কি হয় না, সকাল ওই গাভী বৎস সব আমার টানে টানে আমার বেনুন মুরলি রবে, সবাই ছুটতে ছুটতে আমার সঙ্গে যায়, তাহলে আমাকে নিয়ে গেলে তোদের সুবিধা, সেই জন্য নিয়ে যাস। বলে শোন, ওরে কানাই, তুই এই এতদিনে আমাদেরকে এই বুঝলি? শ্রীরাম সুদাম বলছে, আমাদের মনগুলো তুই পড়তে পারিস না, তুই বুঝতে পারিস না। বলে শোন, তোরে বিনা মায়ের কোলেতে, কোলেতে শুয়ে থাকি গো, তোরে বিনা মায়ের কোলেতে শুয়ে থাকিব, তোরে বিনা মায়ের। বলে আমরা বাড়ি যাই কতক্ষণ, সারাদিনই তো গোষ্ঠী থাকি, যখন তোকে ছাড়া হয়ে তোকে বিদায় দিয়ে ঘরে যায়, রাত্রিবেলাটুকু শুধু মায়ের কোলে, মায়ের কাছে থাকি, মায়ের গলা জড়িয়ে ধরে শুয়ে থাকি, কিন্তু আমাদের অবস্থাটা কেমন হয় জানিস? তোরে বিনা মায়ের কোলেতে, কানাই কোলেতে শুয়ে থাকি গো, তোরে বিনা মায়ের কোলে কানা রে, কোলেতে শুয়ে থাকি রে। বলি ঘুমাইতে ঘুমাইতে কানা, কানাই বলে ডাকি রে,
ঘুমাইতে ঘুমাইতে গলা কানাই বলে ডাকি রে। মায়ের গলা ধরে ধরে শুয়ে থাকি কি জানিস? স্বপনেতে তোর শনে হরি স্বপনেতে তোর শনে করি করি আমরা করি বিনোদ খেলা রে। স্বপনেতে তোর শনে করি বিনোদ খেলা ওই রে। কত সুন্দর কথা বলছে দেখুন। মায়ের গলা ধরে ধরে শুয়ে থাকি, কিন্তু ওইটুকু সময় তোর বিস্মৃত, ওইটুকু সময় আমরা কৃষ্ণ বিস্মৃত হই না। রাত্রিটুকু আমরা স্বপনেতে তোর সঙ্গে করি বিনোদ খেলা। আর কি বলি জানিস? বলি তোর গলায় পড়াইয়া দি কানাই রে, বিনোদ ফুলের মালা রে তোরে তোরে বলে পরায়া রে। বিনোদ ফুলের মালা রে। শোন কানাই, আমাদের মাটা আসে না, আমাদের আসে না। মায়ের গলা জড়ায় থাকি বটে কানাই, আমাদের মাটা আসে না। আমরা গলা গলা থাকি বটে আমার বড় আসে না। মায়ের গলা জড়াইয়ে থাকি বটে কানাই কানাই বলে কেঁদে উঠি। ঘুমাইতে ঘুমাইতে কানা কানাই বলে ডাকি রে। আমরা ঘুমাইতে ঘুমাইতে কানা কানাই বলে ডাকি রে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন। বললেন সংসার নিয়ে আমরা যতই মেতে থাকি না কেন, কিন্তু সংসারের মধ্যে যেন কৃষ্ণ বিস্মৃতি আমাদের যেন কখনো না হয়। বলে মায়ের গলা ধরায় থাকি হতে সংসার নিয়ে মেতে আছি ঠিক, কিন্তু সংসারের মধ্যেও কি করি? বলে কানাই কানাই বলে কেঁদে উঠি। ওরে ঘুমের সময়টুকু আমরা কৃষ্ণ বিস্মৃতি হয় না। ঘুমাইতে ঘুমাইতে কখন যে কানাই কানাই বলে চিৎকার করে উঠি আমরা নিজেরাই জানি না। ওরে শ্রীরাম সুদাম কি করব বল, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি কি করিব ওরে সীতা, করব আমি কি? চূড়াধারা পদে আমি বসে রয়েছি গো, ধরা পড়ে আমি বসে রয়েছি গো। এই যে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে রে,
তখন পড়িব সংকটে রে মরে না দেখি মা পড়িবে সংকটে রে মরিবে আমার মা তখন পড়িব সংকটে রে মরিবে আমার মা পড়িব সংকটে রে। কি বললি? বলে মাকে না বলে যদি চলে যায় না শ্রীরাম সুদা, আমার মা আমার কানাই কানাই করতে করতে যে কখন মারা যাবে, গোপাল গোপাল করতে করতে হয়তো মারাই যাবে, কারণ আমাকে ভালোবাসে আমার মা। বলে জানি রে তোর মা কত ভালোবাসে, জানি জানি, হ্যাঁ বলে জানি তোর মা কত ভালোবাসে, সামান্য নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে, হ্যাঁ এত ভালোবাসে ওই জন্য নবনীর জন্য তোকে গাছে বেঁধেছিল। হ্যাঁ আর যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, তখন তোমার নন্দরানী ছিল মা কোথায়? কোথায় ছিল তখন? যখন যমল অর্জুন যখন গায়ে পড়ে গিয়েছিল তখন তোমার নন্দরানী কোথায় ছিল? ওই রকম মা আমাদেরও আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গোপাল তো মনে করলেই পারে মা যশোদাকে কাঁদিয়ে গোষ্ঠে যেতে, কিন্তু বলছে ওরে শ্রীরাম ও সুদাম, তোদেরও ঘরে মা আছে, কিন্তু আমার মায়ের মতো মা যে সবার হয় না রে। আমার মাকে যদি না বলে যায়, আমার মা যে গোপাল গোপাল করতে করতে আমার মায়ের মতো স্নেহময়ী, আমার মায়ের মতো মমতাময়ী যে মা সবার হয় না। এই মা যশোদা কত বড় ভাগ্য থাকলে নিজের জঠরে জন্ম না দিলেও সম্পূর্ণ লালন পালন করলেন। ওই জন্য বললেন না যে গর্ভে ধারণ করাচ্ছে যে মানুষ করে সেই মা সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে। মা যশোদা তাকে কতটা স্নেহ দিয়ে গোপালকে মানুষ করেছে, তাও অনেক বৃত্তান্ত রয়েছে। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, কিন্তু গোবিন্দ আমার দেবকীর কাছে তিনি লালিত পালিত হলেন না। দেবকী কে ছিলেন? দেবকী ছিলেন কৈকেয়ী। আর এদিকে মা যশোদার স্নেহকে তিনি পায়ে ঠেলে যেতে পারছেন না কেন? ভক্তমণ্ডলী, এই যশোদা হচ্ছে, এ কথা জানতে গেলে আমাদেরকে যেতে হবে সত্যযুগে। সত্যযুগে সতী ধরা মা এবং তার স্বামীর নাম হচ্ছে দ্রোণ। দ্রোণ এবং ধরা ভগবানের এত বড় ভক্ত ছিলেন। তাদের সংসারটা ছিল খুব অভাব অনটনের সংসার, কিন্তু কৃষ্ণ ভক্তিতে তাদের যেন ধনে পরিপূর্ণ হয়েছিল তাদের গৃহ। প্রত্যেক দিন ভিক্ষা বৃত্তি করে তাদের সংসার অতিবাহিত হতো। দ্রোণ প্রত্যেক দিন যেদিন ভিক্ষা করতে যে ভিক্ষা করে যতটুকু তিনি ভিক্ষার দ্রব্য নিয়ে আসতেন, সেই দ্রব্যটা রন্ধন করে আগে গোপীনাথের সেবায় লাগিয়ে তারপরে তারা গ্রহণ করতেন যেটুকু পেতেন। তো একদিন স্বয়ং ভগবান আমার কৃষ্ণ গোবিন্দ আমার বললেন নারদকে, নারদ জানো ধরাধামে একজন আমার ভক্ত আছে, সতী ধরা এবং তার স্বামী দ্রোণ, তাদের মতো ভক্ত এই ত্রিজগতে আর কেউ নেই। নারদ বললেন কেমন ভগবান, চলো দেখে আসি। স্বয়ং ভগবান আমার বলছেন ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য ভগবান আমার বলেছেন যে ভক্তের দুটো জিনিস আমি সহ্য করতে পারি না, একটা হচ্ছে ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল, এবং আর একটিও কথা বলেছেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আমার আশ তখন আমি হই তার দাসানুদাস। দাসের থেকে অনুদাস হতেও আমি একটিবারের জন্য চিন্তা করি না। আহা, এই দ্রোণ এবং ধরা তাদের অভাব অনটনের সংসার, এইভাবে সংসার অতিবাহিত হচ্ছে। একদিন ভিক্ষা করতে গেছেন, আর এদিকে ভগবান আমার এসে ধরা সতীর বাড়িতে এসে দরজায় কড়া নাড়ছেন। মা, মা গো মা। কে? তাড়াতাড়ি করে দরজা খুলে বলে, আহা হা, হে অতিথি ঠাকুর আসুন আসুন। এই বলে অতিথিকে স্বয়ং নারায়ণকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছেন।
ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে আসন পেতে দিয়েছেন। আসন পেতে বসতে দিয়েছেন। ঘরের অভ্যন্তরে গিয়ে মা সতী মনে মনে চিন্তা করছে, হে ভগবান, হে জগদীশ, কেমন পরীক্ষায় ফেললে তুমি আমার। স্বয়ং অতিথি আমার ঘরে এসেছে, আমার স্বামী গিয়েছে ভিক্ষা করতে। কোনোদিন আমরা পেটে দুমুঠো খেতে পাই, কোনোদিন আমরা পেটে দুমুঠো খেতে পাই না, কিন্তু অতিথি যে এসেছে, অতিথিকে তার আমি ফিরিয়ে দিতে পারবো না। কি করে তার সেবা দেব? হে প্রভু, তুমি রক্ষা করো। ওদিকে দ্রোণ যখন ভিক্ষা করে বাড়ি ফিরছে, এমন সময় ভগবান আমার সমস্ত বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছেন, শুধু একটি বাড়িতে এক মুষ্টি তন্ডুল পেয়েছিলেন, এক মুষ্টি চাল ভিক্ষার ঝুলিতে ভরা আছে। সেই ভিক্ষার ঝুলি নিয়ে এক মুষ্টি চাল নিয়ে দ্রোণ আসছেন। সঙ্গে সঙ্গে ভগবান আমার ভগবান দেবাদিদেব মহাদেবকে আদেশ দিলেন, মহাদেব এক কাজ করো, তুমি ওই ভিক্ষার ঝুলির মধ্যে প্রবেশ করো। ভিক্ষার ঝুলির মধ্যে প্রবেশ করে যত তন্ডুল আছে, যেটুকুই বা তন্ডুল আছে, সেই সমস্ত তন্ডুল তুমি নিজেই হরণ করে নাও। কতখানি পরীক্ষা! স্বয়ং মহাদেব সেই ভিক্ষার ঝুলির মধ্যে প্রবেশ করে সমস্ত তন্ডুল তিনি হরণ করে নিলেন। দ্রোণ সেই ভিক্ষার ঝুলি নিয়ে বাড়িতে এসেছেন। বাড়িতে আসা মাত্রই ধরাসতীর আনন্দের সীমা নেই। তাড়াতাড়ি করে ভিক্ষার ঝুলিটুকু নিয়ে বলছে, স্বামী গো, আজকে আমাদের বড় আনন্দের বিষয়, আমার বাড়িতে এক অতিথি এসেছেন, তার সেবার জন্য আমাকে রন্ধন করতে হবে। তবে কি এনেছেন দেখি দেখি। এই বলে ভিক্ষার ঝুলিটা যেই না উপর করে দিয়েছেন, অমনি দেখছেন ভিক্ষার ঝুলিতে একটি দানাও তন্ডুল নেই। স্বামী গো, কি করে সেবা দেব, কি করে সেবা দেব অতিথির আমি? তবে আপনি যদি আদেশ করেন, আপনি যদি আদেশ করেন, আমি যাব ভিক্ষাতে, আপনাকে ভিক্ষাতে যেতে হবে না। ধরাসতী সেদিন গেলেন ভিক্ষাতে। ভিক্ষায় গিয়ে এ বাড়ি ও বাড়ি করে ভিক্ষা করতে, এ বাড়ি থেকে ও বাড়ি যায় ভিক্ষা করতে, কিন্তু কারোর কাছে কোনো দানাও, একটি দানাও তন্ডুল কারোর কাছে মিলল না। শেষে মনে মনে চিন্তা করছে, হে করুণাময়, হে দয়াময়, হে জগদীশ্বর, হে মঙ্গলময়, এ কেমন পরীক্ষায় ফেললে প্রভু। আমি কেমন করে তোমার এই রক্ষা, তোমার এই অতিথির সম্মান রক্ষা কেমন করে করব, অতিথিকে কেমন করে সেবা দেব? এই চিন্তা করতে করতে স্বয়ং ভগবান বললেন, এই হয়েছে পরীক্ষার সময়। ছিল আস্তে আস্তে রাস্তার বাকি একটি মুদিখানা খুলে বসার জন্য স্বয়ং ভগবান আমার মহাদেবকে বললেন, মহাদেব তুমি একটি মুদিখানা খুলে বসো। সেই মুদিখানা খুলে বসলেন মহাদেব। এইবার সেই পথ দিয়ে যখন ধরাসতী আসছেন, ধরাসতী দেখলেন আর তো কোথাও জায়গা নেই ভিক্ষা করবার জন্য, সেই ভিক্ষার আঁচল পেতে দিয়েছেন সেই মুদিখানার দোকানদারের কাছে। বলে, হে দোকানদার, আমি আর অন্য কারোর কাছে পাইনি, আপনি যদি আমায় কিছু টাকা বা কিছু আমায় যদি দেন, কিছু চাল ডাল যাই দেন, সে ভিক্ষা স্বরূপ কিছু দিলে আমি আমার অতিথির সেবা করতে পারি। স্বয়ং মহাদেব আমার তখন বলেছিলেন, মাগো আমি তোমায় কিছু দিতে পারি, কিন্তু এমনি এমনি আমি তোমায় দিতে পারবো না। যদি তোমার শরীরের মধ্যে সব থেকে কোমল অঙ্গ, তোমার শরীরের সব থেকে কোমল অঙ্গ তোমার স্তন, ওই স্তন যদি তুমি কর্তন করে আমায় দিতে পারো, তবেই আমি তোমাকে, তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। এই কথা শোনা মাত্রই ধরাসতী চিৎকার করে বলে উঠলেন, হে মঙ্গলময়, হে ভগবান, হে করুণা, করুণা
আপনার কাছে আমি বলতে পারবো না যে আমি আপনাকে এই স্তন কর্তন করে দিতে পারি, কিন্তু হে প্রভু, এই শরীরের আমার অধিকার আছে আমার স্বামী। সেই স্বামী যদি আমাকে অধিকার দেন তবেই আমার স্তন কর্তন করে আপনাকে আমি দিতে পারবো। ছুটতে ছুটতে গেলেন স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী গো, আমি কোথাও ভিক্ষা পাইনি, কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দিন তবে আমার একটি স্তন কর্তন করে আমি অতিথির সেবায় লাগাতে পারি। সঙ্গে সঙ্গে দ্রোণ বলেছিলেন, ধরা, এই দেহ হচ্ছে ভগবানের দেওয়া, অতিথি হচ্ছে ভগবান। ভগবানের সেবায় যদি তোমার একটি অঙ্গ যায় তাতে আমার কোনো কিছু অধিকার নেই, তুমি তাই করতে পারো। ছুটতে ছুটতে গেলেন ধরাসতী সেই মুদিখানায় গিয়ে বললেন, দিন, আপনি কোন অস্ত্র দেবেন দিন, সেই অস্ত্র দিয়ে আমার এই স্তন কর্তন করে আমি আমার অতিথি সেবার জন্য আমি এই কথা চিন্তা করতেও একটি বারের জন্য আমি চিন্তা করব না। তাই ধরাসতী কি করলেন, অস্ত্র দিয়ে তার একটি স্তন কর্তন করে সে মুদিখানায় সেই দোকানদারকে দিলেন। তার পরিবর্তে তণ্ডুল নিয়ে এসে ভগবান অতিথির সেবায় লাগালেন। স্বয়ং ভগবান আমার সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন, মাগো, তুমি তোমার অঙ্গ, সব থেকে কোমল অঙ্গ, তোমার স্তন কর্তন করে যেহেতু তুমি আমার সেবায় লাগিয়েছো, তাই মা, আমি তোমার ওই মাতৃসুলভ মন, তোমার ওই মাতৃত্বের কাছে চিরজীবনের জন্য আমি বাধা পড়ে গেলাম। মাগো, তুমি যেহেতু তোমার স্তন কর্তন করে তুমি আমার সেবা দিয়েছো, পরজন্মে তোমার ওই স্তন দুগ্ধ পান করে আমি লালিত পালিত হব। পরজন্মে সেই ধরাসতী হলেন আমার মা যশোদা। তাই বলছে, এইভাবে যখন বলছে তখন মা যশোদা বলছে, আচ্ছা শ্রীরাম সুদাম, এই যে তোরা যে আমার কানাইকে নিয়ে যেতে চাইছিস, তা আমার কানাই যে গোষ্ঠে যায়, তুই বলছিস গোষ্ঠে গিয়ে কি কি হয় আমায় একটু বলবি? কত কি হয় বলা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে শোন, শ্রীরাম সুদাম বলছে, শোনো মা, না 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 বলা হবে না গো, বলাই দাদা মারবে, শুনলে পরে বলাই দাদা মারবে, না 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 বলা হবে না গো, বলাই দাদা মারবে, শুনলে পরে মারবে, না 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 হবে না গো, বলাই দাদা। বলে শোনো, ওই যে দেখছি ওই আমাদের রাখাল রাজা, রাখাল রাজা, না না বলা হবে না গো, না 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 না, রাখাল রাজা নানা বলা যাবে না গো, এই যে রাখাল রাজা। এই যে শোনো, তোমার কলেজে বসে আছে কানাই, তোমার মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না, কিন্তু ওই কানাইয়ের স্বভাব জানো কি? ঘরের কথা বনে লাগায়, বনে লাগায়, না না বলা হবে না ঘরের কথা বনে লাগায়, বনে লাগায়, নানা বলা হবে না, ঘরের কথা শুধু কি ঘরের কথা বনে লাগায়? বলে না না, বনের কথা ঘরে লাগায়, ঘরে লাগায়, না না বলা হবে না গো, বনের কথা ঘরে লাগায়, আহা ঘরে লাগায়, নানা বলা হবে না গো, ঘরের কথা বনি লাগায়, বনে লাগায়, না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে একটু আমায় বলবি, ওই গিয়ে যদি ভালো করে বলিস তাহলে আমি আমার কানাইকে তোর সঙ্গে যেতে দিতে পারি। বলে কি হয়? বলে শোনো, শ্রীরামে কহিছে বাণী, শুনো আনন্দ রানী,
নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, যতে কুরা খালো মিলি মাঝে রাখি বনমালী, বনমালী বৎস চড়াই কাননে, বৎস চড়াই কাননে। ওই কানাইকে মাঝে বসিয়ে রেখে আমরা সমস্ত বনে বনে ধেনু চড়িয়ে বেড়াই। তোমার কোনো চিন্তা নেই মা। তারপরে মা কি হয়, মাগো হংসের উপদে চরি চতুর্মুখে মন্ত্র করে করে চতুর্মুখে মন্ত্র করে, করে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, তবে করে কানায়ে চাঁদি পাশে পাশে, করে কলয়ে চারির পাশে পাশে, তবে করে কানাইয়ের চারি পাশে চারি পাশে। শূন্য পথে ওই রামতে, শূন্য পথে ওই রামতে, ওই শূন্য পদে পঞ্চঘটে, ওই রামতে পঞ্চঘটে, বলি তারপরে শূন্য পথে ওই রামতে বজ্র হাতে, তার পথে শূন্য পদে ওই রামতে পঞ্চঘটে, কি মোরা পরাই তরাসে তরাসে, কি মোর বনায় তরাসে তরাসে, কি মোরা পলায় তরাসে তরাসে। কি বলছেন? বলে দেখলাম দেখি আমরা হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আমরা বনে যখন খেলতে যাই মা, চারটি মুখ নিয়ে আসে একজন, চারটি মুখ। হংসের উপরে চড়ি, হাঁসের উপরে হাঁস তার বাহন, হাঁসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, চতুর্মুখে কৃষ্ণ নাম গায়, চারটি মুখ। আচ্ছা চারটি বদন কার গো মায়েরা? চারটি বদন কার? ব্রহ্মা। বলে হ্যাঁ। তারপরে দেখি, তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে, ওই রাবত মানে হাতির উপরে চেপে থাকে আর হাতে বজ্র থাকে। সে কে? বাবা দেবরাজ ইন্দ্র আসে। হ্যাঁ, বলছে ব্রহ্মা আসে, ইন্দ্র আসে, তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরো, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরো, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরো, রাই জপয়ে রামে নাম নাম গো, সদয় জপয়ে রাম নাম রাম নাম গো, সদয় জপয়ে রাম নাম। শিরে জটা ত্রিলোচন ভাষ্যয়ঙ্গে বিভূষণ, মগো লীলারে বলিহারে জয়, আমরা বনে গিয়ে কত আনন্দ শ্রী যথা তিলোচন অষ্টয়াঙ্গে বিভূষণ। জানি তাই। শিরে জটা ত্রিলোচন ভাষ্যয়ঙ্গে বিভূষণ, আড়ম্বর নিশা নিশান গো, কি বললাম?
ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, সদাই জপে রাম নাম, সবসময় রাম নাম জপ করে। তারপরে কি শিরে জটা ত্রিলোচন, মাথায় জটা আছে, আবার 3টি চোখ, দিয়া আসে ডম্বুর নিশান। কে গো? বাবা দেবাদিদেব মহাদেব আসে। জানি না ওই যে তোমার কানাইয়ের কাছে যে কেন আসে আমি জানি না। তারপরে আরেকজন আসে, জানো জানো কি করতে আসে? আরেকজন বলে আরেকজন আসে স্বর্ণকান্তি শশীমুখী, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভিতি স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভিতি স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভিতি নাকি। কি করে? বলে শোনো, তার সঙ্গে আরেকজন আসে এত সুন্দর দেখতে, তারও কপালে 3টি চোখ, তার 2টি চোখ এবং কপালে আর একটি চোখ, 3টি লোচন তার। এবং সে কি করেছে 10টি হাতে করে, 10টা হাত আবার তার, সেই 10টি হাতে করে তোমার কানাইকে, তোমার গোপালকে ননি খাওয়ায়। যশোদা বলছে ও বাবা, হ্যাঁ গো, আমার গোপালকে যদি কেউ 10টা করে 10টা হাতে করে ননি খাওয়ায়, তাহলে সে কি আর আমার কাছে 1 হাতে করে ননি খাওয়ার জন্য বসে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই কি, এ তো খুব মুশকিল। বলছে ব্রহ্মা আসে, দেবরাজ ইন্দ্র আসে, শিব আসে, তারপরে আবার মা দুর্গাও আসে। হ্যাঁ, বলে যেমন শোনো, আর শুধু তাই নয়, গজমুখে একজন, হ্যাঁ, মুশিকেতে আরো গজমুখে একজন মুশিকেতে আরো গজমুখে একজন মুশিকেতে আরো গজমুখে একজন মুশিকেতে আরো গজমুখে একজন মুশিকেতে আরো সিন্দুরে মন্ডিত তনু খান সিন্দুরে মন্ডিত তনু খানে সিন্দুরে মন্ডিত তনু খানে। কি বললাম? বলছে গজমুখে একজন, তার হাতির মতো মুখটা, বুঝেছো? সে ইঁদুরের ওপর চেপে থাকে, ইঁদুর তার বাহন। হ্যাঁ, আর কি করে না, সিন্দুরে মণ্ডিত তনুখানি, তার সমস্ত অঙ্গ সিঁদুর মাখানো। বাবা তাই নাকি? বলে গণেশও আসে। বলে হ্যাঁ, শিব দুর্গা আসবে, আবার গণেশ আসবে না? শিব দুর্গা এলে গণেশ আসবে। বলে আরেকজনও বাকি আছে, সে কে? সরমুখে শিখি পরে বামে হস্তে ধনু ধরে, সরমুখ শিখি পরে বাম হস্তে ধনু ধরে, সরমুখে শিখি পরে বাম হস্তে ধনু ধরে, সরমুখ শিখি পরে বাম হস্তে ধনু ধরে। তার কোচার বলনি বলনি বলরে কোচার বলরে বলরে বাদার প্রচার বলনে বলনে। এইবার মা যশোদা মনে মনে চিন্তা করছে, আমার তো গোপালকে তো সাজাতে হবে। তো বলে শোনো, আচ্ছা, বলে সরমুখে শিখি পরি বাম হস্তে ধনু ধরে। এই পরপর পরপর যখন বিবরণ শুনছে, মা যশোদা বলল আচ্ছা, ব্রহ্মা আসে, শিব আসে, দেবরাজ ইন্দ্র আসে, তারপর মহাদেব আসে, মা দুর্গা আসেন, তারপরে গণেশ আসেন, তারপরে সরমুখ মানে যার 6টি মুখ, শিখি পরে বাম হস্তে ধনু ধরে, বাম হাতে করে ধনুক ধরে থাকে। আর কি বা তার প্রচারও বলনি, কি সুন্দর দেখতে। সে কে গো? সে হচ্ছে কার্তিক। বলে বাবা, গণেশ কার্তিক সবাই আসে?
এইবার সকল সখাগণ মিলে বলছে, মা গো তুমি এইভাবে চিন্তা করো না, আমরা তোমার গোপালকে নিয়ে যাব, শুধু গোপালকে আমরা মাঝে রেখে আমরা সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে আমরা ধেনুবৎস চারণ করব, শুধু গোপালকে তোমায় আমাদের সঙ্গে যেতে দাও। ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, না ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, না ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, না ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ভেব না, ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ভেব না, ভেব না, ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না। তোমার গোপাল হয়ে যাইতে পাইবার সুখ, তোমার গোপাল নিয়ে যাইতে পাইবার সুখ, তোমার গোপাল হয়ে যাইতে পাইবার সুখ, তোমার গোপাল লয়ে যাইতে পাইবার সুখ, আবার বেনন্দে ফিরায় দেন এ বড় কৌতুক, এই রূপে ভজে বড় বড় কৌতুক, আবার বেনুতে ফিরায় দেন এ বড় কৌতুক, বেনুতে ফিরাই বেনু হে বড় কৌতুক, ও গোমানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ভেব না, ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ভেব না, ভেব না, ভেব না, ভেব না, ও গোয়মানন্দ রানী ভেব না, ও গোমানন্দ রানী ভেব না। এইবার মা যশোদা মনে মনে চিন্তা করলো, অনেকক্ষণ ধরে তো শ্রীরাম সুদাম বলছে কানাইকে সাজাতে হবে। এইবার গোবিন্দকে ছোট্ট গোপালকে কাছে নিয়ে মা যশোদা সাজাতে বসেছে। সাজাচ্ছেন কি করে না, নিজের গোপালকে কাঁদিয়া সাজায় নন্দরানী। কাঁদে কাঁদে আশা আদা কাদিরা কাদে আশা যা সাজা সাজা সাজায় নন্দ সাজায় নন্দ নন্দ আশা যা গোপালকে সাজাইতে মায়ে মন নাই, তবু তবু
না সাজাইলে নয় গোপালকে মায়ের মন না তবু তো না সাজাইলে নয় সাজাইতে মায়ের মন না তবু তো না সাজাইলে মায়ের মন না তবু তো না সাজাইলে নয় মন না তবু তো না সাজাইলে নয় তবু তো না সাজাইতে মায়ের মন তবু তো না সাজাইলে মায়ের তবু তো না সাজাইলে সাজাইতে মায়ের তবু তো না সাজাইলে সাজাইতে মায়ের সাজাইতে মায়ের নাই তবু তো না সাজাইলে না সাজাইতে মায়ের মন নাই তবু তো না সাজাইলে নয় মায়ের মন নাই তবু তো না সাজাইলে মায়ের মন তবু তো না সাজাইলে মন নাই তবু তো না সাজাইলে মায়ের মন তবু তো না সাজাইলে মায়ের নাই তবু তো না সাজাইলে মায়ের মন তবু তো না সাজাইতে মায়ের মন না
কাঁদে আশা যা কাঁদিয়া সাজায় নন্দরানী। কাঁদিতে কাঁদিতে মা নন্দরানী সাজাচ্ছে। এবার অলকা তিলকা দিতে মুখ ঘামে আচম্বিতে গোপালের অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিচ্ছেন গোপালের বদনখানা। আর মা যশোদা নয়ন নীরে ভেসে যাচ্ছে আমার গোপালকে। এইভাবে গোপালকে সাজাতে সাজাতে যখন মা যশোদা পারলেন না, নন্দ মহারাজ সে পিত ধরা পরিয়ে দিলেন। আজকে কপালে অলকা তিলকা দিলেন, ভালো করে মাথায় কি করে দিলেন না, মাথায় ভালো করে পাগড়ি বেঁধে দিলেন গোপালের। এবার মা যশোদাকে বলছে, এই যে তোমার গোপালকে ভালো করে দেখো, ভালো করে গোঠের সাজে সাজানো হয়েছে তো? পিতা মাতা দুজনে মিলে ভালো করে সাজিয়েছে। এইবার মা যশোদা মন্ত্র পড়ছেন যাতে গোপালের কোথাও কোনো বিপদ না হয়। যেমন দেখবেন বাচ্চা ছেলের আমাদের কপালে কি করি, ওই কাজলের টিপ দিয়ে দিই না, যাতে কারোর কোনো নজর না লাগে। সেই জন্য মা যশোদাও করছেন, গোপালকে গোষ্ঠে যখন পাঠাচ্ছেন। শৃণু বল মম বাক্যং বালকানাং বলিত্যং গিরিবন জল মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়ং ইতি বল করো যুগ্মে কৃষ্ণ পানি নিধিয় নয়নে গলিত ধারা নন্দদায়া প্রপাত। শৃণু বল মম বাক্যং বল বালকানাং বলিত্যং গিরিবন জল মধ্যে রক্ষ কৃষ্ণ মদিয়াম। পাহাড় পর্বতে বনে জঙ্গলে আমার ছোট্ট গোপাল যাবে, সেই জায়গাকার পর্বতের যিনি রাজা বনদেবী সবাই মিলে যেন আমার গোপালকে রক্ষা করে। ইতি বল কর যুগ্মী কৃষ্ণ পানি নিদেহ নয়নে গলিত ধারা নন্দ দায়া প্রপাত। নন্দ মহারাজের স্ত্রী ভাবে কাঁদছেন। আচ্ছা, পরবর্তী দল কটার সময় আসবে? 12:20 হয়ে গেছে। হ্যাঁ? ভোগারতি হবে না কি বুঝতে পারছি না। ভোগারতি হবে না, এরপরেই কীর্তন হবে তো? তো এরপরে কীর্তন হলে কীর্তনের দল কেন আসছেন না এখন? কই কমিটি দাদারা কোথায়? উত্তর তো পাচ্ছি না, যে দেরি হবে না কি সেটা তো জানতে হবে আমাকে। তাই আজকে গোপালকে মা যশোদা নন্দ মহারাজ সবাই মিলে সাজিয়ে দিয়েছেন। শ্রীরাম সুদাম যেটুকু বাকি ছিল, শ্রীরাম সুদাম সেটুকু সাজিয়ে নি আজকে গোপালকে বলছে, শোন মা নন্দরানী গোপালকে ভালো করে ক্ষীর সর নবনী গোপালকে খাইয়ে দিই। বলে শোন, যদি খিদে লাগে সেই জন্য গোপালের জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়েছেন। কিছু খাবার প্রস্তুত করে দিয়ে বলে, শোন গোপাল, বনমধ্যে যখন গোষ্ঠী যখন যাবি, যদি কোনো ক্ষুধা পায় তাহলে এই যে খাবার বেঁধে দিলাম এই খাবারটুকু যেন খেও। এবার মা নন্দরানী ভালো করে খাবার বেঁধে দিয়ে গোপালকে পাঠিয়েছে গোষ্ঠী। সমস্ত গোপাল আমার সমস্ত সঙ্গী সাথীদেরকে সঙ্গে নিয়ে আজকে সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার যাচ্ছেন গোষ্ঠী। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট ছোট মেরু মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি छोटी गैया छोटी 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 दो मदन गोपाल। छोटी 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 छोटी
छोटी छोटी आहा छोटी 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 गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी छोटी मेरो